দেশের তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এর পরিচালনা পর্ষদের নির্বাচন চলছে। রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল এবং চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেল বে ভিউ কেন্দ্রে একযোগে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। সংগঠনটির ৩৫টি পরিচালক পদে নির্বাচন কেন্দ্রিক ৩ জোট ফোরাম, সম্মিলিত পরিষদ ও ঐক্য পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে ভোটে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ফোরাম ও সম্মিলিত পরিষদের মধ্যে। এই দুই প্যানেলই ঢাকা ও চট্টগ্রামে সব পদে প্রার্থী দিয়েছে। অন্যদিকে ঐক্য পরিষদের প্রার্থী মাত্র ৬ জন। সব মিলে মোট প্রার্থী ৭৬ জন। এবারে ভোটার হয়েছেন ১,৮৬৪ জন। এর মধ্যে ঢাকায় ১,৫৬১ এবং চট্টগ্রামে ৩০৩ জন ভোটার। এবার শুধু সচল কারখানার উদ্যোক্তারা ভোটার হওয়ার সুযোগ পাচ্ছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ সুমন। রিয়াজ, বিজিএমইএ এর পরিচালনা পর্ষদের ভোট চলছে, ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন? রুবা, ধন্যবাদ। আসলে ভোটারের উপস্থিতি কেমন সেটা আসলে বলা মুশকিল, কারণ হচ্ছে এবার নির্বাচনটি স্বচ্ছ এবং একেবারে কড়াকড়ি নিয়মে হচ্ছে, যে কারণে আসলে ভোটাররা ভেতরে কি পরিমাণ আছে সেটা বাইরে থেকে বোঝার সুযোগ নেই, কারণ হচ্ছে গণমাধ্যম কর্মীদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমরা মূলত যে ভোট কেন্দ্র রেডিসনের সেটির পেছনের গেটে আছি। মূল গেট দিয়ে মূলত ভোটাররা প্রবেশ করছে এবং তারা ভোট দিয়ে পেছনের গেট দিয়ে, অর্থাৎ আমি যে গেটটিতে আছি এখান দিয়ে তারা বের হয়ে যাচ্ছে। তো সে কারণে আসলে ভোটারের সংখ্যা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে তাদের ওয়েবসাইটে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত 14.85% ভোট কাস্ট হয়েছে ঢাকা এবং চট্টগ্রাম মিলে। এই হচ্ছে ভোটের এই মুহূর্তের কাস্টিংয়ের চিত্র। আর এখানে আমি জানিয়ে রাখি যে এই নির্বাচনটি মূলত প্রশাসকের আন্ডারে হচ্ছে, কারণ 5 আগস্টের পরে যারা দায়িত্বে ছিলেন তারা কিন্তু আত্মগোপনে চলে যাওয়ার কারণে নেতৃত্ব শূন্য হয়ে পড়ে এই পোশাক শিল্প মালিকদের এই সংগঠনটি। এবং তারপরে এটি বাণিজ্য মন্ত্রণালয় থেকে একজন প্রশাসক নিয়োগ করে এবং তার অধীনেই কিন্তু এতদিন চলেছিল এবং সবশেষে এটি কিন্তু এখন নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে নতুন নেতৃত্বের দিকে যাচ্ছে। এবং সেই প্রক্রিয়াটি কিন্তু আজকে সকাল 8টায় শুরু হয়েছে এবং এটি চলবে বিকেল 5টা পর্যন্ত। এবং ঢাকা এবং চট্টগ্রাম মিলে একটি উৎসবমুখর এবং একেবারে কারচুপি এবং একটি স্বচ্ছ একটি ভোট উপহার দেওয়ার জন্য কিন্তু এই কড়াকড়ি এবং একটি নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচনটি হচ্ছে। আমরা দেখতে পেয়েছি যে এই নির্বাচনটি যাতে অবাধ নিরপেক্ষ হয় এবং ভোটারদের যাতে এখানে আসার কোনো বিঘ্ন না ঘটে সেই জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু তৎপর রয়েছে। রেডিসনের মূল গেটে আমরা দেখেছি ব্যাপক পুলিশের উপস্থিতি এবং এই গেটটিতেও পুলিশের উপস্থিতি আছে। একই সাথে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু স্ট্রাইকিং ফোর্স হিসাবে এখানে অবস্থান করছেন। সব মিলে একটি নিরপেক্ষ ভোট যাতে দেয়া যায় সেই বিষয়টি কিন্তু মাথায় রেখে বিজিএমইএ প্রশাসক এই ভোটের আয়োজনটি করেছে। এবং আমরা বাইরে দেখতে পাচ্ছি যে উভয় প্যানেলের, অর্থাৎ ফোরাম এবং সম্মিলিত পরিষদের যারা সমর্থক তারা কিন্তু অপেক্ষা করছেন এবং তারা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি তারা একটি উৎসবমূলক অবস্থার মধ্যে রয়েছে। এই ছিল আমার কাছে বিজিএমইএর 2025 এবং 27 মেয়াদের নির্বাচনের সবশেষ তথ্য। রুবা। রিয়াজ, আপনাকে ধন্যবাদ।